অঞ্জনা, দেখো কাকে নিয়ে এসেছি। আরে ভাইয়া, ভাই এমন আনখোরা মাল করতে গোস্ত করলে ভাইয়া। নিকুঞ্জ, ভাষাটা একটু সংযত করবার চেষ্টা করো। আরে ভাই, একটু ঠাট্টা মস্কার করছিলাম, ঠাট্টা মস্কারও বোঝে না নাকি? মেয়েটিকে পরিচয় আমি ঠিকই জানি না, তবে মেয়েটা বড় দুঃখী, মা বাবা ভাই বোন কেউ নেই। ও গুন্ডার মাল্লায় পড়েছিল, তাই আমাকে উদ্ধার করে নিয়ে এসেছি। কি নাম তোমার? আগে আগে কনক। বাহ, কি মিষ্টি না। কলকাতায় তোমার আত্মীয় স্বজন কেউ আছে? আগে না। আচ্ছা, আপাতত তুমি এখানেই থাকো। তোমার খোঁজ খবর নিতে যদি কেউ আসে চলে যেও, কেমন? মনান, বলছিলেন একটা কাজের মহিলা দরকার বলছিলেন না? হ্যাঁ, তা দরকার। ওই ঝিটা না দুদিন থেকে কাজে আসছে না। বেশ তো, বিনা পয়সা একটা কাজের মহিলা পেয়ে গেলি। তুমি এখানে নিজের বাড়ি মনে করেই থাকো মা। তোমার আর জামা কাপড় নেই বুঝি? না মানে ছিল, কিন্তু ওই সুটকেসে। আচ্ছা, অসুবিধা হবে না, আমি লোক দিয়ে বাজার থেকে আনিয়ে দেবক্ষণ। আর না হয় তোমার দিদিমণির সঙ্গে বাজারে গিয়ে তোমার পছন্দ মতো যা যা প্রয়োজন তুমি নিয়ে আসতে পারো। ভাইয়া, হ্যাঁ? আমি আসছি না, আমি আসছি না, কোনো দরকার হবে না। ও জামা কাপড় যেখানে যা কিছু লাগে আমি ম্যানেজ করে দেবো। আহা, মেয়েটা কেমন অনাথি মেয়ে, ভাবলে আমার দুঃখ হয়, কষ্ট এত হয়। উৎসাহ তো তোমার অন্য ব্যাপারে আমি দেখি না। তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয় ভাইয়া। আসলে মেয়েটিকে দেখে আমি কিছুতে সাধারণ ঘরের মেয়ে বলে ভাবতেই পারছি না। তোমার বুদ্ধিটা অত্যন্ত প্রখর। অঞ্জনা, ওকে ভেতরে নিয়ে যাও। কাজ কাম জানো তো? দেখে তো মনে হচ্ছে আলালের ঘরে তুলালি। ও কি ধরনের কথা? বাসন মাজা, রান্না বান্না, চা জল খাবার এসব তৈরি করতে পারবে তো? পারবো মা, মামার বাড়িতে তো সব কাজই আমাকেই করতে হতো। এবার চলো, আমার মেয়েকে কার সঙ্গে তোমার পরিচয় করে দেব, তার সঙ্গে মিলেমিশেই তুমি বাড়িতেই থাকবে। তবে তার সঙ্গে মিলেমিশে থাকতে হলে এই ধরনের পোশাক পরিচ্ছদ চলবে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মেয়ে আমার একটু অন্যরকম। বেশ তো, তুমি ওকে কেকার সঙ্গে মেজবার মতো করে দিও। ঠিক আছে, এসো তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। ভাইয়া, বলছি আমিও যাই ভাইয়া, আমিও যাই। নিকুঞ্জদা, হ্যাঁ, বলছিলাম যে বিনা প্রয়োজনে এদিক ওদিক ঘোরাফেরা না করে কারখানা গিয়ে তো দেখাশুনোও করতে পারো। এই কথা তো তুমি আগে বলনি ভাইয়া। আগে বললে কবে থেকেই তো কারখানা দেখাশোনার দায়িত্ব নিতাম। তো তুমি কিচ্ছুটি ভেবো না বাবা। ভাই, আজ থেকে কারখানা আর বাড়ি, বাড়ি আর কারখানা দুটোর দায়িত্ব একা আমি নেবো।